পেজে কাজ করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গেছি, আর কাজ করার ইচ্ছে নেই, আর করব না, আর ভিডিও আপলোড করব, আর কোনো কন্টেন্ট তৈরি করব না, ইচ্ছে নেই, ভালো লাগছে না, খুব ক্লান্ত হয়ে গেছি, আর করার ইচ্ছে নাই। হ্যাঁ বন্ধুরা, হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছেন। তো এরকমটাই আমাদের অনেকের মনে এরকম চিন্তা ভাবনা এসে থাকে। তো আমিও যখন প্রথম এই কন্টেন্ট দেওয়া শুরু করেছি, তখন আমার মনের মধ্যে এরকম একটা কাজ করেছে যে আর কাজ করব না, কি করব, কি করে ভিডিও তৈরি করব, কি করব। কিন্তু যখন আমি অন্যের ভিডিও দেখেছি, অনেকের দেখেছি যে অনেক কষ্ট করে কাজ করছে এবং তার সফলতা পেয়েছে, তখন আমি মনে মনে ভাবছিলাম যে কেন আমি পারবো না, আমিও পারবো। তো আমিও যখন স্টার্ট করেছি, তখন দেখি যে আমি গত মাসে যেভাবে কাজ করেছি, এই মাসেও ঠিক একইভাবে কাজ করার চেষ্টা করেছি। তো দেখলাম যে আমার সব কিছু মিলিয়ে খুব ভালোই হয়েছে। তো এরকম অনেকের মনে আসে যে আসলে কাজ করছি, কোনো ফলোয়ার হচ্ছে না বা কোনো ভালো ফলাফল পাচ্ছি না। এরকমটা প্রথম অবস্থায় সবারই হয়ে থাকে, কিন্তু একটু কষ্ট করে কাজ করলে আমি মনে করি সফলতা আসে। যেমন আমারও অনেক সময় বোরিং লাগে, কোনো কাজ করতে ইচ্ছা করে না, বা মনে হয় না যে পেজে কোনো ভিডিও আপলোড দেই, যেহেতু ফলোয়ার হয় না, আবার পেজে ভিউ হয় না ঠিক মতো, তখন মনে হয় না যে আর পেজে কোনো ভিডিও আপলোড দেই। কিন্তু তারপরেও আবার দিন শেষে চিন্তা করি, যদি একটা ভিডিও দিই, হয়তোবা সেটার কারণে আমার আজকে কোনো না কোনো ভিডিও ভাইরাল হতেই পারে। তো এই চিন্তা করে সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করি, কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি। অন্যের কাছে ভালো লাগে কিনা তা জানি না, কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। তারপরে আরেকটা কথা হলো যে যারা আমরা প্রতিনিয়ত এই যে কন্টেন্ট তৈরি করে থাকছি, অনেকে মনে করি যে এর কোনো ভালো সফলতা বা কোনো ভালো ফলাফল পাচ্ছি না, তাহলে কাজ করব না। অনেকে দেখেন যে 2 মাসে 3 মাসের মধ্যে সব সেটআপ পেয়ে যাচ্ছে, আবার অনেকের 2 বছর হয়ে যাচ্ছে, তাও কোনো ভালো ফলাফল পাচ্ছে না। এরকমটা হয়েই থাকে। কিন্তু যদি কষ্ট করে কাজ করা যায়, একদিন না একদিন তার সফলতা আসবেই। তাহলে আমিও মনে করি যে একটু কষ্ট করে কাজ করলে সব কিছুই ভালো হয়। তো এই যে দেখেন, আমি রান্না বান্না করতে চলে এসেছি। তো সব কিছু কেটে রেডি করে নিচ্ছিলাম যেহেতু। তো আপনাদের সাথে কথা বলতে বলতেই তো আমার অনেকটা সময় চলে গেছে। আর ভিডিও তৈরি করতে গেলে দেখা যায় যে আমার 1 ঘন্টার কাজ 2 ঘন্টা 3 ঘন্টাও লেগে যায়। তো এই যে দেখেন, আমি সব কিছু কেটে আগে রেডি করে নিচ্ছিলাম, তারপর শুধু রান্না করব। যেহেতু ভিডিও করতে গেলে অনেক সময় রান্না করা হয়ে ওঠে না। তারপর একদিকে এই যে কাটতে কাটতে একদিকে আমি আবার রান্নাটা চড়িয়ে দিয়েছিলাম। তো কাটা হয়ে গিয়েছিল। এই যে লাউয়ের তরকারি টমেটো দিয়ে রান্না করেছিলাম, আর করলা ভাজি। তো এই তো আজকে আমার এইটুকুই ভিডিও ছিল। যদি আমার কোনো ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন, আর যদি ভালো না লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন। আর আশা করছি সবাইকে সহযোগিতা করবেন, এইটুকুই আপনাদের কাছে চাওয়া পাও। আর তেমন কিছু চাই না। তো ভালো থাকবেন সবাই, আর পাশে একে অপরকে সহযোগিতা করার মনোভাব গড়ে তুলবেন, তাহলে দেখবেন যে সব কিছু আপনারও ভালো হবে এবং যে কন্টেন্ট তৈরি করছে তারও ভালো হবে। তো এইটুকুই আপনাদের কাছে আসা। তো ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে।